হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ি কচু দিয়ে মাছ রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে সমস্ত তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছে। সমস্ত তেলাপিয়া মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে কেটে রাখা গুঁড়ি কচুটাকে হালকা নেড়েচেড়ে তেলের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কা। তারপর আবারও ভালোভাবে কচুগুলোকে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো। তারপরে দিয়ে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো। তারপর আবারও ভালোভাবে মিক্স করে অ্যাড করে দিচ্ছে জলটা অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে কচু আর আলুটাকে। তারপরে অ্যাড করে দিচ্ছে থেঁতানো রসুনটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে কড়ার ঢাকনা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে কচু আর আলুটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কড়ার ঢাকনা চাপা দিয়ে রাখছে। এইভাবে কড়ার ঢাকনা চাপা দিয়ে রেখে কচু আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আবারও জল অ্যাড করে দিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। তারপর খুন্তির সাহায্যে তেলাপিয়া মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আবারও কড়ার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে। প্রায় 5-7 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলেই আজকের গুঁড়ি কচু দিয়ে মাছ রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।